ওটাই ও চেয়েছিল, মানে এটাই ও চেয়েছিল যে আমি ওদের চার হাত এক করি, বুঝতে পেরেছো? এটাই ও চেয়েছিল, তো সেটাই আমি করলাম, যাতে ওরা সারা জীবন সুখী থাকুক বা খুশি থাকুক। ওই ভিডিওটা দেখলাম চারদিকে শেয়ার হচ্ছে, তো দেখে আমার নিজেরই খুব খারাপ লাগলো সত্যি। তো একটা বউ থাকতে বাড়িতে আরেকটা আবার বিয়ে করে এনেছে। অনেক মেয়েরা তো আবার এটাও লিখে দিয়েছে যে না, ছেলেদের বিশ্বাস করা একদমই উচিত না। দেখে আমার বড্ড খারাপ লাগলো সত্যি, সিরিয়াসলি মন থেকে। আবার কিছু ইয়ং ছেলে তো বৌদিকে সাপোর্ট দিতে চলে এসছে। এই সালা, তোরে বোনের বউ নিয়ে পালাতে বলছি আমি? হ্যাঁ, সাপোর্ট দেওয়ার নামে অন্যের বউয়ের সঙ্গে লাইন মারো? যখন আমি জাস্ট বৌদির কষ্ট দেখে আমি ক্রাই করতে করতে আমার চোখ পুরো ভিজে গেছে, তখনই হঠাৎ আমি আরেকটা ভিডিও দেখি। তোমাদেরকে বলছি, তোমাদেরকে শেষটা পুরো দেখে নিও, ঠিক আছে? এত বাজে কমেন্ট কেন করছো? হ্যাঁ ভাই, বিয়ে করেছি আমি এনাকে, সেটা আমি বুঝে নেবো, তো তোমাদের কি অসুবিধা? বলে দাও তো সবাইকে, কেন এত অসুবিধা হচ্ছে সবার? বৌদি, এটা কে? কালারটাও চেঞ্জ মনে হচ্ছে, বয়সটাও কেমন বেড়ে গেল দাদার। হঠাৎ দাদা থেকে দাদু কিভাবে হলো তোমার বর? বৌদি কত ভালো মানুষ ভাবতাম, বৌদি তোমাকে আমি কত ভালো মানুষ ভাবতাম। নিজের বরকে আরেকটা বউয়ের হাতে তুলে দিচ্ছ তুমি, নিজের সতীনের সাথে ঘর করছো, কত তুমি ভালো বউ ভাবতাম। কিন্তু বৌদি তুমি এটা কি করলে? বৌদি কি করলা বলো? ভালোবাসার সব সুখ তোমারই মাঝে, কোন মায়াই বলো তুমি জড়ালে। কি কি বলো? চুপ করে আছো কেন? দেখো, ওই যে তুমিই তো বললে যে দাদু একেবারে ভালোবাসা মায়ে জড়িয়ে ফেলেছে, তো দাদু নিজেও পেঁচিয়ে গেছে, তাই দাদু আর কিছু বলতে পারছে না। উনি ভাবছে যে ইয়ং ছেলেপেলেরা আমাকে আমার কপাল দেখে আমাকে যা গালাগালি করছে, ওই জন্য উনি কিছু বলতেও পারছে না। মনে ওইটাই চিন্তা মনে। একবার বলছো বৌদি তুমি সব মেনে নিয়েছো, আবার ফুলসজ্জার ওদের মধ্যে তুমি একদম ক্যামেরা নিয়ে চলে যাচ্ছ, মানে তুমি চাওটা কি বৌদি? সব মেনে নেওয়ার পরও তুমি নতুন বউয়ের বার্থডে সেলিব্রেশন ভেঙে দিচ্ছ। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, একটা বার্থডে সেলিব্রেশন ভিডিওতে সেখানে বউয়ের 18 বছরে কেক কাটা হচ্ছে। তার মানে তো এটা ইল্লিগাল ম্যারেজ। বৌদি তুমি একটা কাজ করো, পুলিশে গিয়ে কেস করে দাও। কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে? আমি তোমার কি করেছি? শুধু তোমাকে ভালোই তো বাসতাম, তাছাড়া তো আমি আর তোমার কোনোদিন তো কোনো অসুবিধা করিনি, আমি তোমার করেছি। বৌদি তুমি যখন এটাই চেয়েছিলে, তাহলে বৌদি তুমি কাঁদছো কেন? বৌদি তোমার কান্না দেখলে আমারও কান্না পায়, জানো তো? তুমি এত ভালো একটা মানুষ। জোর করে ভালোবাসা কোনোদিনও হয় না, যতক্ষণ না মন থেকে না হয়, তাই না? যখন বৌদি জোর করে ভালোবাসা হয় না, তখন তুমি বারবার অ্যাটাক করছো কেন তোমার নতুন সতীনের উপর গিয়ে? তোমার বরকে ছেড়ে দাও। আর তুমি রেখে ভালোবাসো, আবার ওর পিছনে যাচ্ছ কেন? সে তো অবশ্যই, জোর করে ভালোবাসা হয় না। ওরা তো বোঝে না এই তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু লোকের তা সহ্য হয় না। হ্যাঁ দাদু, কদিন পর বেরোবে ভালোবাসা, বেরোবে যখন আর চেন দিতে পারবে না সোনা, তখন বেরোবে ভালোবাসা। তুমিও লাথি খাবা, চিন্তা করো না। হাতটা তো সরাও। হাত সরাবো, আমি আগে চোখ দিয়ে খুলবো নাও। না, আমি বলছি তো চোখ খুলবো না, হাতটা তো আগে সরাও। বন্ধ রাখো, তারপরে আমি দিয়ে নেই, তারপরে দেখো। কি? এই দেখো কি। ও মাই গড, আমার জন্য এত বড় একটা উপহার এনেছো তুমি। সত্যি তো খুব সুন্দর হয়েছে, কিন্তু আবার এটা তো দেখে মনে হচ্ছে কেমন একটা। না ঠিক আছে, এটা সোনার তো নাকি? আজ শোনার। নতুন বউ আর দাদা মিলে বৌদির উপর কি অত্যাচার করে, বৌদিকে একটু ঘুরতে পর্যন্ত নিয়ে যায় না। সকাল থেকে আমাকে দিয়ে কাজ করে যাচ্ছে, উঠোন ঝাঁপ দিয়ে যাচ্ছে, এটা করাচ্ছে ওটা করাচ্ছে, আর এখন তোমার তুমি কোথায় যাবে এখন? কোথায় যাবে আমাদের সঙ্গে? তার মানে আমি যাবো না তোমাদের সঙ্গে? না আমাকে নিবা না? না না, নেবো না। তুমি গেলে কাজগুলো কে করবে? এমনকি বৌদি দাদাটাও নেমেছিল বৌদিকে নিয়ে যাবে বলে, ওরও ইচ্ছা হয় একটু দুটো বউ নিয়ে যাওয়ার, কিন্তু ওর নতুন বউ স্কুটি নিয়ে একবারে চলে গেল, বৌদি ধাওয়া করেও পারলো না। আচ্ছা, কি এমন কাজ করছো বলো আমাকে, কি এমন কাজ করছো? চলো কি এমন কাজ করছো? আমাকে নিয়ে যাও, শোনাও, আমাকে নিয়ে যাও। চলো, তুমি ওই করো। করো না আমার সঙ্গে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এটা কিন্তু একদমই ঠিক করছে না। কিন্তু এইটা আবার কি? চেনা চেনা। আমার সময় সব পারে, কিন্তু আমি আসলে ভাতটা আর মাখিয়ে খেতে পারে না। কি গো, তুমি বাড়িতে থাকলে তো আমাকে এরকম ভাবে খাইয়ে দাও না কোনোদিন,
আর এখানে আসলেই দেখি তুমি সুমিকে খাইয়ে দাও কেন গো? চেনা চেনা লাগছে। হ্যাঁ, এটা তো সেই দীপঙ্কর দা। আচ্ছা, তোমার এইও, কিন্তু সবার আগে দীপঙ্কর দার পরিচয় দিয়ে রাখাটা ভালো। দীপঙ্কর দা মানে, দীপঙ্কর দা কিন্তু আর 4-5টি ইনফ্লুয়েন্সারের মতো না, কারণ ও কিন্তু ভিডিও বানাতে চায় না, ওকে দিয়ে জোর করে বানানো হয়, এটা মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি গাইস, ভিডিওটা আমি করতে চাইনি, আমি অনেক ও অনেক অনেক রিকোয়েস্ট করেছে, তাই হয়তো আমি করলাম। নাম্বার 2, ওকে কিন্তু সম্মান দিতে হবে। সে তুমি ওর বউ হও না কেন, ওকে কিন্তু দাদা বলেই ডাকতে হবে। ভগবান রূপে দীপঙ্কর দাকে প্রথম দেখলাম, দাদাকে আমি 100 টাকা চাইলাম, দাদা আমাকে এতগুলো টাকা দিয়ে দিল, দাদাকে এই মেলা দেখার জন্য 100 টাকা আমি দিচ্ছি। হাতটা তো সরাও। হাত সরাবো, আমি আগে চোখ দিয়ে খুলবো দাও। না, আমি বলছি তো চোখ খুলবো না, হাতটা তো আগে সরাও। বন্ধ রাখো, তারপরে আমি দিয়ে নেই, তারপরে দেখো। কি এই দেখো কি, ও মাই গড, আমার জন্য এত বড় একটা উপহার এনেছো তুমি। সত্যি আমার বেবিটা আমাকে এত ভালোবাসে। যাই হোক, ভালোই লাগছে, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো জানতামই না তুমি আমাকে এতটাই ভালোবাসো। অন্য সময় বুড়ো বরকে লাঠি ঝাঁটা মারলো, সোনার চেন পরিয়ে দিলেই ব্যাস তখন বেবি হয়ে যায়। বাহ 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 বৌদি, বাহ, তোমার উচ্চ বিচার। তোমার তুমি কার বৌদি বলো তো? তোমার যে দাদার তো অন্য বিয়ে করেছে, তুমি দাদাকে গালাগালি করলাম, তাহলে এটাই তোমার বর কনফার্ম। বুড়ো বর যাই হোক, বর তো বর কনফার্ম। কেন রে, তোরা তো প্রবলেম কিসের রে? আমার কোনো প্রবলেম না, ও তোমাকে মাঝে মাঝে খাইয়ে দিতে পারে। বল, তুই তো জানিস যে ও আসলে পরে ওর হাতে ভাত না খেলে আমার পেট ভরে না, তাহলে তুই এরকম জেনে শুনে কেন এরকম করিস? কিন্তু বৌদি এই কি, তুমি তো দীপঙ্কর, ও তো শালা বিবাহিত। তোমাদের যে এই আলাদা একটা মাল্টিভার্স চলছে না, তোমাদের যে আলাদা ছাপড়িভার্স, কি কে কার বউ কে কার বর, শালা আমি কনফিউজড। নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও দেখতে গিয়ে। এখন আবার কি নাটক চলছে? এখন দুই বউ মিলে কে আগে লাগাবে রং, দুই বউ মিলে কে আগে লাগাবে রং, এই নিয়ে দুই বউ মিলে করছে ঢং। প্রথমে আমি লাগাবো শোন, আমি ফার্স্ট আমি লাগাবো বলেছি তো আমি লাগাবো। ফার্স্ট আমি বলেছি তো আমি লাগাবো, আমি তোকে লাগাতেই দেব না, তুই ছাড় আগে, ছাড়তে পার। আমি যত ভিডিও দেখলাম, মেন নষ্টের মূল হচ্ছে শালাই দীপঙ্করটা। ভালো ওই বৌদি দাদুর সাথে ভালো সংসার করছিল, এই দীপঙ্কর মাঝখান থেকে গিয়ে ও সাথে নেই পাচে নেই, দাদুর বলে দিয়েছে লাথি মেরে, ব্যাস বৌদির সংসার গেল ভেঙে। মেশিন করে দেবো পুরো। কি করবে তুমি? কি করলাম? আর আমাদের দাদা, ও তো আলাদাই লেভেলের ভাই। ও তো এখন পুরনো বউয়ের সাথে মিলে নতুন বউয়ের উপর প্র্যাঙ্ক করছে। এ মা, তুমি তুলসী তলায় মুতে দিলে? এ কি করেছো? এ কি গন্ধ বেরোচ্ছে? হাস! তুমি ভালো করে দেখো, তুমি মুতেছো। গন্ধ বেরোচ্ছে ভীষণ। হাস! বিশ্রী। আর সেই প্র্যাঙ্ক করে বৌদি তো বিশাল আলাদা আটখানা, এখন একদম কি ডান্স করছে দেখো বৌদি। যাকে নিয়ে জীবনসঙ্গী রেট দিচ্ছ, আবার কালকে তাকেই লাথি মারছো। মোদ্দা কথা হলো, যারা দেখছি ভিডিওটা, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কিছু দেখে কাউকে জাজ করবেন না, কাউকে বিচার করবেন না, কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনারাও জানেন না। এগুলো এরা যে ভিউসের জন্য এগুলো করছে, অনেকে দেখলাম শেয়ার করে দিচ্ছে, ছেলেরা এরকম কোনো ব্যাপার না। এরা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য করে, আমিও এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিও বানাই। এদের প্রসেসটা একটু আলাদা, আমারটা আলাদা। এই যাই হোক, কাউকে হেড দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।